কুড়িগ্রামে বেশ কয়েকটি মাদ্রাসায় অন্তত ৫ কোটি টাকার এমপিও দুর্নীতির অভিযোগ উঠেছে। ভুয়া নথিপত্র দেখিয়ে এনটিআরসির মাধ্যমে করা হচ্ছে এমপিওভুক্ত। বিজ্ঞানাগার, ল্যাব ও লাইব্রেরি না থাকলেও নিয়োগ দেওয়া হয়েছে সহকারী লাইব্রেরিয়ান, ল্যাব অপারেটর ও অ্যাসিস্ট্যান্ট। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। কুড়িগ্রাম দক্ষিণ প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। ২০১৬ সাল থেকে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সব কার্যক্রম হাতে নেয় এনটিআরসিএ। এ প্রক্রিয়ায় নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিষয় ও প্রাপ্ত নাম্বার অনুযায়ী শূন্য পদে শিক্ষক হিসেবে সুপারিশ করে এনটিআরসিএ। কিন্তু গেল ৫ মাসে কুড়িগ্রামের রাজারহাটে বড়ঘাট গামীর উদ্দিন মাদ্রাসা, বুড়িরহাট আব্দুস সামাদ মন্ডল মাদ্রাসা, কানুরাম সিদ্দিকিয়া ও পান্থাপাড়া দাখিল মাদ্রাসা এবং রাজমাল্লির হাট ও সুখদেব ফাজিল মাদ্রাসায় অন্তত ২০টি পদে এনটিআরসি এর সুপারিশ ছাড়াই এমপিও ভুক্ত করা হয়েছে। অভিযোগ উঠেছে অন্তত ৫ কোটি টাকার এমপিও বাণিজ্যের। অনৈতিক এবং অন্যায়ের নিয়োগগুলোকে তদন্ত সাপেক্ষে প্রশাসনিকভাবে তাদের উপযুক্ত বিচার হওয়া আসলে দরকার। নিয়োগ হয়েছে শুনছি, এতটুকুই, কিন্তু জানি না। আমাদেরকে কোনো মিটিংও তারা তো ডাকে না। অফিস সহকারীকে জুনিয়র মৌলভী, নিজের ২ মেয়েকে এমপিও ভুক্তিকরণ সহ নানা অভিযোগ উঠেছে বড়ঘাট গমিরুদ্দিন দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্টের বিরুদ্ধে। এ নিয়ে জানতে চাইলে দ্রুত মাদ্রাসা ত্যাগ করেন এই সুপার। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। চক্রটিকে আইনের আওতায় আনার দাবি এই কর্মকর্তার। এই চক্রটাকে আইনের আওতায় আনা উচিত এবং এই বিষয়ে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে যাতে তারা আইনের আওতায় আসে। সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো এই বিষয়ে আমরা এখনো সুনির্দিষ্ট অভিযোগ পাইনি। যদি আমরা সুনির্দিষ্ট অভিযোগ পাই তাহলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সাকিব আল হাসান, RTV।